ব্যাক টু মাই চ্যানেল দ্য প্রেটি সোল। গুড মর্নিং, রাধে রাধে। তো আমরা এখন সাইট সিন করতে বেরোচ্ছি সবাই মিলে। আজকে সেম আবার আমি আর অনুষ্ঠিত ট্রেনিং করেছি, তা তোমাদের একটু পরে দেখাবো। তো চলো বাকি ব্লগটা কন্টিনিউ করবো, কী কী ভিজিট করছি সব তোমাদের সাথে শেয়ার করবো। চলো, দেখতে পাচ্ছ আমরা সেম আবার আজকে ট্রেনিং করে নিয়েছি, এমনকি ব্রেসলেটও সেম, আমার কানেরগুলো সেম, সব সেম সেম করে আমরা বেরিয়ে গেছি। আর ওই যে পেছনে সবাই আছে, আমরা এখন যাচ্ছি। চলো পরে সব কিছু আবার শেয়ার করবো। তো আমরা এখন স্টার্ট করে দিয়েছি গাড়ি। পেছনে আমি মিস্ত্রি আর ভাই বসেছে, আর মিডিলে মা, মম, দিদা আর দিদি ভাই বসেছে, সামনে বাবা। তো এখন আমরা গিয়ে প্রথমে ব্রেকফাস্ট করবো, তারপরে আর জায়গাগুলো যাওয়া হবে। তো চলো। তো আমরা এখন এই রেস্টুরেন্টটা এসেছি ব্রেকফাস্ট করার জন্য। বেসিক্যালি ওড়িশার যেটা খুব স্পেশাল আমার ভালো লাগে, যেটা মেদু বড়া উইথ ঘুগনি, এটাই ব্রেকফাস্ট আমরা খাবো। ওখানে সবাই বসে বসে। তো চলো ব্রেকফাস্টটা করা যাক, তোমাদেরকে দেখা যাচ্ছে। তো ওখানে আমি, অনুশ্রী আর মম দোসা নিয়ে নিয়েছে, বাকি সবাই পুরি খাবে। তো এখন আমরা এসেছি সুদান স্যান্ড আর্ট মিউজিয়ামে। এখানে টিকিট কেটে ঢুকতে হয়, 40 টাকা করে টিকিট পার হেড। এখানে মানে চলো দেখা যাক কি আসে। এখন চলে এসেছি চন্দ্রভাগা বিচে। আরেকটা বিচ, খুব সুন্দর দেখতে। দেখো আমরা ওই যে সমুদ্র দেখা যাচ্ছে, ওখানে যাবো। ছোট ছোট ফুড কোর্টও আছে ওখানে, চলো দেখা যাক। এখন আমরা চলে এসেছি
এসেছি কোণার্ক মন্দিরে, কোণারক মন্দির বা সান টেম্পল যেটা বলে। ওখানে টিকিট কেটে এন্ট্রি হয়, আই থিঙ্ক 50 টাকা করে টিকিট। চলো ভেতরে গিয়ে আবার দেখাচ্ছি তোমাদের। ওই দেখো ওটা মন্দিরটা দেখা যাচ্ছে, ওটা হচ্ছে কোণারক মন্দির। এখন আমরা ভেতরে যাচ্ছি। তখন 50 টাকা বললাম, কিন্তু এখন 50 না আগে ছিল, এখন 40 টাকা হয়েছে। চলো, তো আমরা এখন কোণার্ক মন্দিরে হচ্ছে সেই চক্র যেটা দিয়েছে তখনকার সময় দেখা হতো। এখন আমরা কোণার্ক মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি, এবার নেক্সট জায়গা যাওয়া হবে। অনেক ভালো ভালো ফটোশ্যুট করেছি আমরা এখানে, নিশ্চয়ই টাকা। চলো বেরোই, বেরিয়ে এবার নেক্সট ডেস্টিনেশনে যাবো। চলো, তো আমরা এখন এসেছি ধবলগিরিতে। ওটা সম্রাট অশোক বানিয়েছিল, কলিঙ্গ যুদ্ধের সময় যে হয়েছিল, তারপরে বানিয়েছিল পাহাড়গুলো, যার মধ্যে দেখা যাচ্ছে। এটা চারিদিকে গোল করে বৌদ্ধ মূর্তি করা আছে, এটা হচ্ছে ফার্স্ট মূর্তি। তোমাদের তার সাথে একবার ভিউটা এই দিকটাও দেখায়। আমার সাথে এটা হচ্ছে সেকেন্ড মূর্তি। দাঁড়াও বাবা, উপরে উঠে যাও।
4টে মূর্তি দিয়ে করা আছে, সাইডে দুটো আর সামনে আছে শোনো। এখানটা আমরা উঠলাম। এই মাঠটা দেখছো, আর মাঠ না পুরো জায়গাটা, এখানে কলিঙ্গের যুদ্ধ হয়েছিল। ভিডিও করে হেভি লাগছে। তো আমরা এখন এসেছি লিঙ্গরাজ দেবের মন্দির, মানে মহাদেবের মন্দির। কিন্তু এখানে পাস ব্যাগ মোবাইল কিছু এলাম না, এখানে গাড়ির মধ্যে আমি ঢোকার আগে ব্লগটা করে দিচ্ছি। ভিডিও তো নিয়ে যেতে পারবো না, ব্লগটাও করতে পারবো না। তো ওইটা আবার তোমাদেরকে জানাবো কেমন লাগবে। তো চলো, ওই যে মন্দিরের চূড়া, ওটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে লোকেশন। বেশি আর কিছু ব্লগ করা যাবে না, কারণ এখন গাড়িতেই আমরা ব্যাগ সব কিছু মোবাইল সব কিছু রেখে যাবো। তো চলো, এটা আবার তোমাদেরকে জানাবো কেমন দেখবে। চলো, তো আমরা এই দর্শন করে এলাম, গাড়িতে এসেছি। আর একটা জায়গা বাকি আছে রাখার জন্য, ব্যাক করছে। আর দুটো জায়গা ছিল, বাট আর দিতে পারবে না বলে ওইদিকে যাওয়া হচ্ছে না। তো চলো, তো পরে আবার ব্লগটা কন্টিনিউ করছি। তো আমরা এখন চলে এসেছি আমাদের এখনকার মতো লাস্ট ডেস্টিনেশন, সাক্ষী গোপাল মন্দিরে। তো লোকেশনটা আমরা তোমাদের কাছে দেখাচ্ছি। এই হচ্ছে মন্দিরটা। তো এখন আমাদের ওটা বড়া ঘুগনি চলে এসছে, এ ওয়েট করছে খাওয়ার জন্য। হ্যাঁ অবশ্যই। না আমি একটা ইউনিকনেস দেখতে লাগবে, যেমন একটা ঝোলের মধ্যে কয়েকটা। আমরা সবাই মিলে খাবো ওটা এখন। আর ওইদিকে দিদিভাই বসে আছে, এটা যেহেতু নন ভেজ খাবে না সেই জন্য। চলো খাওয়া যাক। তো এখন আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে, সব দাঁড়িয়ে আছে। আমি লাঞ্চ করে দেবো, কারণ আমার পেটটা বাড়ি যাবে না। হ্যাঁ যাবো, ব্লগটা কমপ্লিট করে অত ব্লগ করো না, ভাইরাল হয়ে যাবে। তখন কি হবে, এটা দেখো আমাকে আর না। পাত্তা দেবে না। এ বাবা, কি গো, আমি ধরতে ভাড়া টাকা দিয়ে এসেছে। এ বাবা দিল না আমার vlog। এই রাখ তো, কাটেনি এখনো, বলতে ভিডিও। এই যে এই যে এটাকে ভাইরাল করে দিন, আমার তারপরে সব ফ্রি ফ্রি ফ্রি, মানে ভিআইপি গেট দিয়ে ঢুকবো। এ বেশি বাজে বকে। যাই সবাই হোক, চলে গেছে, আমরা একা দাঁড়িয়ে আছি। না, বাবা আছে। যাই হোক, ডোসা খেয়ে আমার পেট ভরে গেছিল, তো আমি লাঞ্চ করে নিই। ধোসা? সকালবেলা ডোসা খেয়েছি, আমার পেট ভরে গেছিল, আমি লাঞ্চ করে। এরা সব বিরিয়ানি কাট এই বিরিয়ানির কোয়ান্টিটি এইটুকু, তাও দুজনে মিলে খেয়েছি। দিয়ে সকালে আমার ওই ঘুগনি আর বড়া খাওয়ার ইচ্ছা ছিল, পাইনি। এখন বিকেলবেলা আমরা সবাই খেলাম, মন পেট দুটোই ভরে গেছে আমার। চলো এবার ব্যাক করছি আমরা, পরে ব্লগটা আবার তবে কন্টিনিউ বিরিয়ানির টেস্টটা কিন্তু দারুণ ছিল। বিরিয়ানির টেস্টটা দারুণ ছিল। আমাকে শোনাচ্ছে। সত্যি ভালো ছিল। আমি মশলা বিরিয়ানি কম, খেতে ভালোবাসি, হায়দ্রাবাদি- আমাকে বাদ দিয়ে খেয়ে হায়দ্রাবাদি নিচ্ছে। বিরিয়ানি কিন্তু টেস্টটা দুর্দান্ত। আলু নেই, রায়তা দিয়েছে সঙ্গে, অসাধারণ। চিকেন ছিল হ্যাঁ ওই যে। চিকেন বিরিয়ানি। তো কি আমরা ভেজ খাবো নাকি? এ বাবা, ভেজ ভেজ খাই না আমি। তো আমরা এই মাত্র হোটেলে ব্যাক করলাম, একটুখানি ফ্রেশ ট্রেশ হয়ে চুলটাকে বেঁধে নিচ্ছি, কারণ জার্নি করে চুলের 12টা মানে 12:30 বেজে গেছিলো। এসে এনার্জি একটু লস হচ্ছে, বাট হোটেলে গিয়ে বসে থাকতে ভালো লাগে। বিষের ধারে আবার যাবো, ওখানে ঘুরে বেড়াবো, বসবো, এটাই ভালো লাগে এখানে। একবার দাঁড়া তোমাদের একবার ভিউটা দেখা। আজকে যেন একটু বেশি ব্রাইটনেস লাগছে, হতে পারে কালকে নিউ ইয়ার, সেই জন্য দাঁড়া দেখাচ্ছি। দেখো এই হচ্ছে ফিশ মার্কেট।
তো আমরা এসে সেদিনকার মতো ভুট্টা সেদ্ধ নিচ্ছি আজকে। তো সেদ্ধ খুব ভালো লেগেছিল তো টুকটাক করে তাই খাবো ভুট্টা সেদ্ধ মাছ ভাজা। দেখবো এখন দেখি। ওই যে আমাদের ভুট্টা সেদ্ধ চলে এসছে, আবার আমরা খাচ্ছি ভুট্টা সেদ্ধর পর এখন আমরা চিকেন মোমো খাবো। এই যে এরা হচ্ছে মোমো লাভার। মোমো মোমো চিত্তে নিতে নিতে আমি ভালোবাসি বাট খুবও নয়, আবার খারাপও লাগে না, কিন্তু এরা হচ্ছে পোকা। মোমো আর বিরিয়ানি ছাড়া বাঙালি হয় না। আমি বিরিয়ানি। এই তুই আমাকে বাড়িতে বিরিয়ানি খাচ্ছি কেন? তোমায় খেতে হবে না। আমাকে আর মোমো দেবো না। এ মরেছে কুকুর লাভার, ডগ লাভার্স, এরাই নাকি হ্যাশট্যাগ দেয় ডগ লাভার। ডগ লাভার। কুকুরগুলো দেখতেই ভালো লাগে, যখন মানে খেপে দেয় কামড়াতে চলাতে তখন যেন কেমন ও লাগে। কামড়াতে আসেনি, ও তো আমার পাশ দিয়ে যাচ্ছিল। নারকে দেখে কেমন লাগে আমার। মোমো চলে এসছে। উই লাভ মোমোস। তবে এই মোমোটা সাইজটা দেখে আমার কেমন লাগছে। মোমোর সাইজটা একটু ছোট ছোট আসে। কাঁচা কাঁচাও। এই বা কাঁচা কাঁচা বলছে এ বাবা, তাহলে খেয়ে দেখি। দেখো এই বলছে আবার কাঁচা। এই যে এখন আমাদের চলে এসছে চিকেন পকোড়া। এটা আমি আর এই যে খাবে ভাগ করে। এটা কি এটা কি? আবার ঠান্ডা লেগে যাবে। এ বাবা, হাওয়া দিচ্ছে হেবি। এটা আমরা শেয়ার করে খাবো। ওদিকে ভাই একটাও শুধু চিকেন পকোড়া খাবে, তার ফুল নিয়েছে। আর এই যে মম বাবা আজকে আসেনি, বাবা বলেছে বাবার জন্য খাবারটা হোটেলে নিয়ে যাওয়ার জন্য। আর দিদি ভাই দুটা তো ভেজ খায়। এরপরে আমরা প্লম্পেট অর্ডার দিয়েছি। তো আমরা হোটেলে ফিরে এসেছি এখন। তোমাদেরকে তো আমি দেখালাম ডিনারে কী কী খেলাম, মোমো আর ওই ভুট্টা চাট আর মাছ। এবার হয়তো বলবো আমরা রেস্ট নেবো এখন, আর আজকে সকালবেলা বেরিয়েছি, কিছুক্ষণ আগে ফিরেছি। আবার ফিরে সঙ্গে সঙ্গে 1 ঘন্টা পরে আর ভেসে চলে গেছি। তো কালকে নিউ ইয়ার, সকলকে জানা হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর সবার ভালো কাটুক। তো গুড নাইট। কালকে আমাদের 5 হবে, তো কালকে ব্লগটা এই পাতেই থাকবে একসাথে। তো চলো আজকের মতো টাটা, কাল দেখা হচ্ছে। গুড মর্নিং, রাধে রাধে। আজকে আমাদের দিন 5। আজকে সকালবেলা সেরকম কোনো প্ল্যান নেই, একটু আবার দেশে চান করতে যাবো সবাই মিলে। একটু মার্কেটিং করার আছে। বিকেলবেলা একটা নতুন ডিশ করছে, সেখানে যাবো, ব্লু ডিশ বলে। সাউথ চেন আমরা বাদে দিয়েছি, কারণ সেরকম কিছু দেখার নেই, আর একটু বেশি ঘোরাঘুরি হয়ে গেছে। তো লোকাল সাউথ চেনটা সেরকম কিছু দেখার নেই বলে বাদ দিয়ে দিয়েছি। তো এখন আমরা ব্রেকফাস্ট করবো, তারপরে একটু পরে আবার এসে বেশি চান করতে যাবো। দিন দুপুরবেলা লাঞ্চ করে আমরা 3-4 নাগাদ আবার বেরোবো, নতুন ডিশ ট্রাই করতে যাবো। চলো গুড ইভিনিং, রাধে রাধে। তো আমরা বিকেলবেলা এখন বেরিয়ে পড়েছি ব্লু ব্রিজ, যেটা নতুন ব্রিজ আমি বলেছিলাম, সেখানে সবাই মিলে আমরা এসেছি। এই দেখো সাইনবোর্ডটা দেখা যাচ্ছে ব্লু ব্রিজ বলে। এখানে মনে এন্ট্রি হচ্ছে 20 টাকা শুনেছিলাম, বাট চান করলে পরে 50। তো ভেতরে চলো দেখা যাক কেমন, আমাদেরকে শেয়ার করতে থাকবো। এটা একটা এন্ট্রি।
হেঁটে আমরা ঘুরে জায়গাটা খুব সুন্দর, দেখো লোকেশনটা খুবই সুন্দর। তো আমরা ভেতরে এন্ট্রি করলাম এখন। এটা হচ্ছে beachটা। এখানে দারুণ একটা ফটোশ্যুট বা ভিডিও করা যাবে। দেখো এখানে না মানে আমরা যে গোল্ডেন ফিশটার নর্মালি চান করি সেটার মতো অতটা ক্রাউড নয়, খুব পরিষ্কার পরিচ্ছন্ন সিনসাম জায়গাটা। ওইদিকে করা যাবে, রেড হলুদ আছে। এর চারপাশে এরকম বসার জন্য একটা ব্লু কালারের চেয়ারগুলো দেখছো, সবাই এখানে বসে আছে। তো আমরা বিচ থেকে বেরিয়ে গিয়ে এখন আমরা এসেছি কাকাতুয়াতে। এখানে এখন খাজা কেনা হবে, সবাই এখন ঢুকেছে। আমি আর দিদিভাই এখানে দাঁড়িয়ে আছি বাইরে, সবাই কেনা হবে। একটু পরে হয়তো আবার বিচে যাবো, কাল শপিং আছে, কালকে আবার করতে হবে, এখন কিছু হতে পারে। চলো একটু পরে আবার কন্টিনিউ বাবা ওখানে খাজা কিনছে। খাজাগুলো দেখেই তো আমি মনে হচ্ছে এখনই একটা তুলে দিই। এরকম ভিডিওটা করে দিলাম। কাকাতুয়ার দোকানে কাকাতুয়া যে এখানকার যে প্রেস কাকাতুয়াটা আছে আমরা আবার শপিং টপিং করে খাজা কিনে হোটেলে ব্যাক করলাম। সেগুলো রেখে 8 ঘন্টা মতো একটুখানি রেস্ট নিয়েছি, ফ্রেশ হয়ে নিয়েছি, দিয়ে একটুখানি সোয়েটার গায়ে নিয়েছি কারণ আজকে একটুখানি ঠান্ডা আছে। বৃষ্টি যাচ্ছে আবার, তো আজকে লাস্ট মানে কালকে সকালটা আছে। তো চলো আমরা এখন সবাই মিলে একটু পাপড়ি চাট, ওই যে দেখো এখন পাপড়ি চাট চলে এসছে, আমরা এটা খাবো। ওদিকে একটা নিচে মারা শেয়ার করে খাবে, এদিকে আমি আর মিষ্টি নিয়েছি শেয়ার করে খাবো। মুখটা করলাম ভালো মুখ দুটো। এখন আমরা পাপড়ি চাট খাওয়ার পরে চলে এসেছি ফুচকা খেতে। একটু ভিড় আছে, তারপর আমরা খাবো। আমি অনুশ্রী আর ভাই খাবো, মা আর মম খাবো না, বাবার জন্য একটু নিয়ে যাবো। চলো ফুচকাটা এনজয় করি। তো আমরা এই হোটেলে ব্যাক করলাম, খুব টায়ার্ড লাগছে কারণ ছুটে আজকে করা হচ্ছে সব কিছু। তো গুড নাইট, এখন আমরা ডিনার করে শুয়ে পড়বো। কালকে আমাদের ইভিনিংয়ে ট্রেন ফেরার, পরশু দিন সকালে পৌঁছাবো। ওয়ান সেকেন্ড তোমাদের সবাইকে ভেরি 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 হ্যাপি নিউ ইয়ার। সবারই নতুন বছর খুব ভালো কাটুক। তো চলো পার্ট 3টা এখানে আমি এন্ড করছি। কালকের দিনটা আমি আলাদা করে দেবো পার্ট 4। তো বাই বাই, গুড নাইট, রাধে রাধে।